ভালো করে নামো করো দাঁড়িয়ে। গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। এখানে 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 ভালো করে করো। হে এভরিওয়ান, গুড মর্নিং। জ্যোতিষ চ্যানেলে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত একটি নতুন ভিডিওতে। তো চলো, সকালবেলায় তো দেখলে বাবানকে স্কুলে পাঠিয়ে দিলাম। এখনও পর্যন্ত ব্রাশ ট্রাশ কিছু করিনি, এরপরে ব্রাশ করব, মুখ ধোবো। ঠিক আছে, সকালবেলায় উঠে যে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এটাই। তো চলো এখন ফ্রেশ হব। এই যে ফেস ওয়াশ নিয়ে নিয়েছি, কালকে নিয়ে এলাম যেহেতু ঘরে ছিল, তো এটাকে এখন বাথরুমে গিয়ে রাখবো। তো চলো ফ্রেশ হয়ে আসি, তারপর আবার দেখা হচ্ছে। তো ছাদে চলে এসেছি, আর জামা কাপড়গুলো যেগুলো ছিল সেগুলো সব মেলে দিলাম। তারপরে গাছের অনেক দিন ধরে না আর কিছু করাই হয়নি, শুধুমাত্র আসতাম আর জল দিয়ে চলে যেতাম। তো ওই যে সামনে দেখছো আমার পাশে যে জবা গাছটা আছে, সেটা একটা বস্তায় লাগানো ছিল। বস্তাটা না ছিঁড়ে একদম মানে হয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। তো জল দিচ্ছিলাম আর মাটিগুলো মানে জলে গলে বেরিয়ে চলে আসছিলো। তো ওই বালতিতে আমি এই যে দেখো গাছটাকে বসিয়ে দিলাম খুব ভালোভাবে। আর তারপরে এখন ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু মাটি ফাটি চারিদিকে গলে গলে প্রতিদিন পড়েছে। তো দেখো পরিষ্কার হয়ে গেছে। এই যে জামা কাপড় সব মেলে দিয়েছি, এরপর যাব নিচে। আর গাছেও জল দিয়ে দিয়েছি, আর যেটুকু জল ছিল ওখানটা ধুয়ে দিয়েছি। দেখো তো এখন একটু ফ্রেশ লাগছে গাছগুলো ওখানটায় বসিয়ে। আর চারিদিকে ওয়েদারটা দেখো, আজকে এখন দুদিন থেকে রোদটা খুব সুন্দর উঠছে। দেখো চারিদিকে পুরো রোদে ভর্তি হয়ে গেছে সকাল টাইমটা। তো বিছানাপত্র তোলা ডান হয়ে গেছে, এখন খাবো হচ্ছে চা। অনেক দৌড়ঝাঁপ করে ফেলেছি। তো এই যে দেখো এখন বিছানাটা পুরো ক্লিন করে নিয়েছি, ছাদে জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি। আর চাটাও করা হয়ে গেছে অলরেডি, আমি ছেঁকে রেখে দিয়েছি। চাটা হালকা ঠান্ডা হয়ে যেতে পারে। তো চলো, চা না খেলে তো মানে এখনও ঠান্ডা হয়নি, যেহেতু এখন হালকা গরম পড়ে গেছে, এখন গরমটা অনেকটাই থাকবে চাটা। তো করে নিয়েছি, চলো আগে চাটা খেয়ে নিই। তারপরে ওই ঘরে অনেক জামা কাপড় আছে, কালকের জামা কাপড়গুলো না ভাঁজ করা হয়নি। অনেকগুলো জামা কাপড় ছিল, দিদিও কেচে দিয়ে গেছিলো। তারপর আমিও অনেকগুলো বিছানার চাদর টাদর তুলে আমি আবার কেচে দিয়েছিলাম, যেহেতু রোদ উঠেছে। তো দেখো এখানে পাহাড় করা আছে, এগুলো ভাঁজ করতে আবার বাবান বেলুনগুলো এনে রেখেছে। তো এখন চলো বসে বসে আগে চাটা খাই, ঠিক আছে, তারপরে বাকি কাজে লাগা যাবে। তো দিদি সকালবেলায় ঝাড়টার দিয়ে মুছে দিয়ে চলে গেছে। তবুও না বিছানাটা ঝাড়ার পরে একটু কেমন মানে হয় যে ঝাড়বো না, আমার একটু কেমন একটু কিচকিচ টাইপের করে, নিচটা ভালো লাগে না। তো সেই জন্য আমি আরেকবার ঝাঁট দিয়ে নিই। তো চলো চাটা খেয়ে জামা কাপড় গুছিয়ে তারপর ঝাঁটটা দিয়ে আজকে ভাবছি আগে স্নান করে নেবো, নাহলে না দেরি হয়ে যায়। তো চলো আবার পরে দেখা হচ্ছে। যে চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি, যে টোস্ট এখানে কয়েকটা এমনি আছে, আর এই যে চা। সমস্ত কাজ টাজ ডান হয়ে গেছে। এই যে জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি, সমস্ত কিছু ঝাঁটফাট দিয়ে নিয়েছি। তো এখন করবো হচ্ছে টিফিন। বাবানকে সকালে পাস্তা করে দিয়েছিলাম, সেটাই দেখো নিয়ে নিয়েছি। এটা টিফিন করব, করে স্নান করে রান্না করব। এটা খেয়েই স্নান করতে যাব, সমস্ত কাজ হয়ে গেছে। তারপর আবার রান্নার তোড়জোড়। বাবানা চলে আসবে, বাবা এলে না স্কুল থেকে তারপরে ওকে লেখা মানে স্কুলের যে হোম টাস্ক ক্লাস সেগুলো করাতে হয়। তো তা নাহলে সন্ধ্যাবেলায় না প্রচুর চাপ পড়ে যায়, পড়ানো হয় না, মানে লিখতে লিখতে এতটাই টাইম লাগিয়ে দেয় যে পুরো লেখাতেই টাইম হয়ে যায়। তো চলো এখন টিফিনটা করে স্নানটা করে ঝটপট তারপরে দেখা করবো ফাইনালি তোমাদের সাথে। তো এখন এমন হয়েছে যেটাই রান্না করছি সেটাই আর খেতে ইচ্ছা করছে না, জানি না এখনকার সময়টা এরকমই, মানে এই যে গরম পড়ার সময়টা, তো এখন অনেকে নিম ছেঁচকি, তারপরে করলা ফরলা এই সমস্ত, তারপর টক জাতীয় জিনিস, এই সমস্ত জিনিস এখন বেশি ভালো লাগে। তো নিম ছেঁচকি যেহেতু আমরা খাই না, তো তার জন্য মানে প্রতিদিন ডাল করছি, মাছ করছি, মাংস করছি, বাট একদমই খাওয়ার সময় খেতে ইচ্ছা করছে না। তো আজকে বললাম যে মাছের ডিম নিয়ে আসতে, তো এটার বড়া করে তারপরে তেঁতুল দিয়ে টক করেছিলাম। আর ছিল পাট শাক, আলু সেদ্ধ, একটুখানি বাটি পোস্ত, আর ছিল আমের চাটনি। আর এইটা দিয়ে আমি টক বানিয়েছিলাম একটু আলু দিয়ে। আর বাবান যেহেতু টক খায় না, ওর জন্য এই ডিমটা বড়া করে রেখেছিলাম।
তারপর হয়ে গেছি সন্ধ্যাবেলায় রেডি আমি। তারপর বাবানকে রেডি করাচ্ছি, একটু বাজারে যাওয়ার ছিল। এটা হচ্ছে আগের দিনের ভিডিও। তো ভেবেছিলাম কিছু কেনাকাটা করব, তো মনে করে গেছিলাম, বাট কিছুই আর মনে পড়ছে না বাজারে গিয়ে যে কী নেব। প্রথমে নাইটি নেবো করে গেছিলাম, তো নাইটি নিতে গেলাম, বাট নাইটি মানে একদম আসেনি এখনও, মানে গরমকালের মাল এখনও তোলা হয়নি। তো তার মধ্যে একটাই নিয়ে এসেছি, কয়েকটা ছিল তার মধ্যে একটা নিয়ে এসেছি, ঠিক আছে। তো তারপরে নাইটি পছন্দ হয়নি আর সব তালগোল পেকে গেছে। আর রাস্তায় একটু মানে কী নিয়ে মনে পড়ছে না এখন, তো আপনার সঙ্গে তো কাটাকাটি হয়ে গেছিলো, তার জন্য আরও আমি ভুলে গেছি সব। তো এখন দেখো বেরিয়ে পড়েছি, নাইটির দোকানে চলেও এসেছি। তো একই রকম প্রিন্ট হয় না, অনেক কালার থাকে, তো সেগুলো দেখাচ্ছে। আর বাবান দেখো যেখানে আসবে সেখানেই বদমাশি শুরু করে দেবে। তো এই যে দেখাচ্ছিলো অনেকগুলো, তার মধ্যে আমি একটাই নিয়েছি, যেহেতু আর কোনো কালেকশান ছিল না, তো পরে আসবে বললো কালেকশান, তারপরে আমি এসে আবার নিয়ে যাব। ভেবেছিলাম 2-3টে একবারে নিয়ে নেবো, কারণ এখন গরম পড়ছে আর নাইটি না প্রচুর লাগে। আর নাইটি আমি একটু ডিপ কালারেরই বেশি পছন্দ করি, কারণ নাইটি পরে রান্না করা হয়, বিভিন্ন কাজ করা হয়, তো তেল মশলা একটু সেটার সম্ভাবনা থাকে, যার জন্য আমার ডিপ কালারই ভালো লাগে নাইটিটা বিশেষ করে। তো এই যে এতগুলোর মধ্যে দেখো কফি কালারটা খুলছে, ওটাও ভীষণ সুন্দর লাগছিলো, বাট ওই কফি কালারটা না আমি নিইনি, আমি ওই রেডটা নিয়েছি। রেডের মধ্যে যে গোল গোল প্রিন্টটা ছিল তোমাদের বলে দিলাম, সেটাই নিয়েছি। এই যে কফিটাও কিন্তু আমার ভীষণ ভালো লাগছিলো। তো নাইটিটা একটু সেলাই করতে দিতে হবে, এগুলো প্রচুর লম্বা হয়, তো নিচটা একটু সেলাই করলেই হয়ে যাবে। তো তারপরে আমি আর বেশি দেখাদেখি করিনি, আমি ওই যে লালটা নিয়ে নিয়েছি, ব্যাস। এই নাইটির প্রিন্টগুলো প্রত্যেকটাই ভালো ছিল, কালারগুলো প্রিন্ট তো মানে একই টাইপের, কালারগুলো প্রত্যেকটাই সুন্দর ছিল। তো এরপরে চলে এসেছি, ভাবলাম যে একটু ফুচকা খাবো স্টেশনের ওখানে। তো রেলগেট পড়েছিল, তো রেলগেটটা আর পেরোয়নি, কারণ প্রচুর বড় লাইন ছিল রেলগেটে। তো ভাবলাম যে স্টেশন দিয়েই পেরিয়ে যাই, ওই পারেই যেহেতু। তো গেলাম, ফুচকাও বসেনি, কিচ্ছু বসেনি। ফুচকার দোকানের পাশে আর একটা পকোড়ার দোকান আছে, সেটাও দেখি বন্ধ, যেহেতু 8টা বেজে গেছিলো, আর ফুচকাটা তো বসেইনি। তো আজকে কপালটাই খারাপ, মানে যেদিকেই যেটাই নিতে যাচ্ছি সেটাই পাচ্ছি না, হয়তো ভুলে যাচ্ছি। তো চলো, দিক থেকে আবার দেখো ট্রেনও চলে আসছে। তো এখন চলে গেলাম, উঠে গেলাম গাড়িতে। তারপরে দেখি এক জায়গায় দাঁড়ালো, তো ডিম সেদ্ধ নিয়ে এলো, মেনলি বাবানের জন্য, বাবান খাবে, বাট বাবান তো কিছুই খাচ্ছে না। তারপরে এই যে আমার জন্য এগরোল নিয়ে এলো, বাট সেটাও একদম বেকার ছিল, একদম ভালো না। তারপরে এই যে টুকিটাকি কিছু জিনিস নেওয়ার ছিল এখান থেকে, তো সেগুলো নিয়ে বাড়ি চলে গেলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।